আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লেভার বাংলা। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাত্র 5 মিনিটে কিভাবে ম্যাজিকের মতো মিষ্টি দই তৈরি করা যায় সেই রেসিপিটি। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। দুধ জাল করার ঝামেলা ছাড়া মাত্র 5 মিনিটেই কিন্তু চোখের নিমেষেই এই মিষ্টি দইটি তৈরি হয়ে যাবে। আমি রেসিপিটির A to Z যাবতীয় টিপস আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আমি এখানে 750 গ্রাম টক দই নিয়ে নিয়েছি। এই টক দইটি আমি একটি স্ট্রেনারের সাহায্যে পানি ঝরিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন একটু ঘন টক দই ইউজ করার জন্য। তাছাড়া হোমমেড টক দইয়ের রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে। আমি আই বাটনেও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন। এবার এখানে একটি বোলে 500 ml এভাপোরেটেড মিল্ক নিয়ে নিচ্ছি। আপনারা যদি হাতের কাছে এভাপোরেটেড মিল্ক না পেয়ে থাকেন তাহলে 1.5 লিটার দুধ জাল দিয়ে ঘন করে 500 ml করে তারপর ব্যবহার করতে পারবেন। দুধ জাল করার পর যখন ঘন হয় তখন কিন্তু এই রকম রঙই হয়ে যায় এবং এই রকম ঘনত্বই তৈরি হয়। তারপর এখানে আমি 500 ml কনডেন্স মিল্ক নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু স্টারশিপ বা অন্য যে ব্র্যান্ডের কনডেন্স মিল্ক আছে সেটা ব্যবহার করতে পারেন। সেটার কালারটা একটু ডার্ক হয়, কিন্তু ড্যানিশ কনডেন্স মিল্কটা কিন্তু হোয়াইট হয়। তবে আপনারা চাইলে যে কোনো কনডেন্স মিল্কই ইউজ করতে পারেন, সেক্ষেত্রে কালারটা একটু লাইট আসবে। আপনারা যে কোনো কনডেন্স মিল্কই কিন্তু ইউজ করতে পারবেন। কালারে হেরফের হলে কোনো প্রকার টেস্টে কিন্তু হেরফের হবে না। টেস্ট কিন্তু খুবই মজাদার এই মিষ্টি দইটি। কনডেন্স মিল্ক এবং এভাপোরেটেড মিল্ক একটি হুইস্কের সাহায্যে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। আমার বাসায় কিন্তু মিষ্টি দই সবাই খুবই পছন্দ করে, আর আমি যেহেতু দেশের বাইরে থাকি আমার কাছে কিন্তু মিষ্টি দই সহজলভ্য নয়। তাই সব সময় বাসায় তৈরি করে তারপর মিষ্টি দইটি পরিবেশন করতে হয়। তাছাড়া গরমের সময় লাচ্ছি কিন্তু প্রায়ই তৈরি করতে হয়। তাই ফ্রিজে যদি মিষ্টি দইটি থাকে তাহলে কিন্তু লাচ্ছি তৈরি করাও খুব সহজ হয়। তাই আমি সবসময় এইভাবে ঝটপট তৈরি করে নেই মিষ্টি দইটি। অন্তত একবার বাসায় ট্রাই করে দেখবেন, অসাধারণ টেস্ট এই মিষ্টি দইটির। যখন সব কিছু একসাথে মিলানো হয়ে যাবে তখন আমি সেই আগে থেকে পানি ঝরানো টক দইটি দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে আরও একটি ঝটপট মিষ্টি দইয়ের রেসিপি আপলোড করা আছে। কিভাবে 30 মিনিটে মিষ্টি দই তৈরি করে নেবেন সেই রেসিপিটি আপনারা দেখে নিতে পারবেন। আমি লিংক ডেসক্রিপশন বক্সে ও আই বাটনে দিয়ে রাখব। আর আমের সিজনে কিভাবে আম দই বা ম্যাঙ্গো দই তৈরি করবেন সেই রেসিপিটিও আমার চ্যানেলে আপলোড করা আছে। আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখব, আপনারা দেখে নেবেন। আশা করছি প্রতিটি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। দেখুন দইটা মিশানোর পর কীরকম ঘন হয়ে গিয়েছে এই মিশ্রণটি। আমি কিন্তু অনেকবার চেষ্টার ফলে এই দইটি তৈরি করতে সফল হয়েছি। আমি সবসময় রেকমেন্ড করব এইরকম ছোট ছোট বাটিতে বা গ্লাসে আপনারা দইটি তৈরি করবেন, বা ছোট মাটির পাত্রেও কিন্তু তৈরি করতে পারেন। কোনো অবস্থাতেই বড় কোনো পাত্র বা বড় কোনো বোলে ব্যবহার করবেন না। দইটি কিন্তু আমি মাইক্রোওয়েভ ওভেনে তৈরি করব। চারিদিকে যেন পর্যাপ্ত হিট পায় সেই জন্যই কিন্তু ছোট বাটিটি আমি রেকমেন্ড করছি। দেখুন আমি মাইক্রোওয়েভ ওভেনে 5 মিনিটের জন্য মাটির হাঁড়িটি দিয়ে দিয়েছি। এবার 30 সেকেন্ড করে আমি 5 মিনিট এই হাঁড়িটিকে হিট করে নিচ্ছি। একবারে কোনো অবস্থাতেই কিন্তু 5 মিনিট দেওয়া যাবে না। 30 সেকেন্ড করে যখন দেখবেন চারিদিকে একটি হিট তৈরি হয়েছে এবং বাবল তৈরি হয়েছে, সেই অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে। ক্ষেত্র বিশেষে এটা 3.5 থেকে 4 মিনিটও হয়ে যায়। এখানে 500 গ্রাম দই হয়, এখানে এই হাঁড়িটিতে আমার 5 মিনিট লাগে, আর এই ছোট বাটিগুলিতে 3.5 থেকে 4 মিনিটেই কিন্তু হয়ে যায়। কিন্তু প্রতিবারই 30 সেকেন্ড করে কিন্তু হিট করে নিতে হবে।
দেখুন চারিদিকে একটু শক্ত এবং মাঝখানে কিন্তু নরম আছে এই মিশ্রণটি। এই অবস্থায় আমি নামিয়ে নিয়ে রুম টেম্পারেচারে রেখে দেব 1 ঘন্টার জন্য। যখন হিটটি কমে যাবে তখন আমি ক্লিন র্যাপ দিয়ে পেঁচিয়ে ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য। তারপর আমি আপনাদের দেখাবো ফ্রিজ থেকে নামিয়ে কীরকমভাবে জমে গিয়েছে দইটি। রুম টেম্পারেচারে আসার পর কিন্তু মোটামুটি দইটি অনেকটাই জমে গিয়েছে। তারপর ফ্রিজে রাখলে আরও জমে যাবে। আপনাদের কাছে অনুরোধ থাকবে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন এবং আমাকে জানাবেন আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো। অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে রাখার জন্য এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানানোর জন্য আজকের এই ম্যাজিক মিষ্টি দইয়ের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। দেখুন ঝটপট তৈরি হয়ে গিয়েছে মিষ্টি দই। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।